পুরুষ মনে মনে করবে, কেন আল্লাহ আমাদেরকে কমান্ডার বলবে না? আমি কি কম নাকি? আমার কি গায়ে ক্ষমতা কম আছে নাকি? শাশুড়ির বিটিকে যেদিন নিয়ে এলাম একবারে ফাঁকা একা এলো, এখন আমি 5টা ছেলের মা বানিয়ে দিয়েছি, কম ক্ষমতা আছে নাকি আমার? আল্লাহ বলছে এটাকে একদম জিরো করে দেবো আমি। আল্লাহর ভাষা বলছি, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ কি করে জিরো করছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। ও পুরুষের দল, ও মহিলার দল, সন্তান হওয়ার ব্যাপারে তোমরা যে মাখামাখিটা করো, আনন্দ ভোগ করো, এটা কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, এটা দুজনেই সমান। তুমি স্বামীকে খুশি করো, তোমার স্বামী তোমাকে খুশি করে, দুজন দুইজনকে আনন্দ দেয়। আর এই আনন্দের ভিতর দিয়ে আমি সন্তানগুলোকে দিই, একই তোমাদের জীবনটা যেন তাদের প্রেমের বন্ধনে গিড়া লেগে যায়। তোমরা আনন্দের সঙ্গে সন্তানের মুখ পানে তাকিয়ে জীবনটা কাটাবে। এর জন্য তোমরা একে অপরে মাখামাখি করেছো, তার জন্য পুরুষ প্রাধান্য নয়, নারীও প্রাধান্য নয়। এবার আল্লাহকে প্রশ্ন করেন, তবে কেন আমি পুরুষ? তবে কেন আমি পুরুষ? তবে কেন? তবে কেন? কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আমাকে পুরুষ বলছেন? আমাকে এত পাওয়ার কেন দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন ক্লিয়ার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, তুমি শীতে কাঁপবে, বর্ষায় ভিজবে, গ্রীষ্মে পুড়ে যাবে, সমস্ত মৌসুমে কষ্ট করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, কুলিগিরি করবে, শ্রম দিয়ে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবে। তোমার ইনকামে তোমার বিবি খাবে, চিকিৎসা হবে, কাপড় পরবে, কসমেটিক্স আসবে, আনন্দ করবে। এর জন্য তোমাকে পুরুষ বলা হয়েছে। তুমি ইনকাম করে বিবিকে খুশি রাখবে, তবেই তুমি পুরুষ। তোমার পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করবে। পুরুষত্বের প্রতীক চিহ্ন এইটা নয় যে বিবিকে মা বানিয়ে দেবে, এটা পুরুষত্বের প্রতীক চিহ্ন নয়। মা বানানোর ব্যাপারটা উভয়ের কাজ। পুরুষের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করো। আল্লাহ, আপনাদের দেশে আছে কিনা জানি না, বিয়ের আগে 20 লাখ টাকা নিয়ে নিয়েছে যৌতুক। ওই টাকা থেকে মাইক্রো করেছে 15টা, 18টা, 20টা। বেটা ছেলের বাপ দেখাতে চাইছে আমার কেমন শান শওকত দেখো, কিন্তু মেয়ের বাপের টাকাতে বলে খরচা করছে। কঠিন জিনিস এটা, জি কঠিন জিনিস। আল্লাহ বলছে তুমি মাল খরচা করো মহিলার পেছনে, আর নবীজি বলছেন কি তুমি মহারানা দিয়ে মহিলাকে নিয়ে এসো। দুটো জিনিস আরেকবার বলছি, মাথায় ভরেন, আমার দিকে তাকান, ধ্যান দেন, অ্যাটেনশন হন। আল্লাহ বলছেন তুমি মাল খরচা করো বিবির পেছনে, নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে, তার মানে মালের বিনিময় দিয়ে বিবিকে হালাল করে নিয়ে এসো। এই মহিলা নামে বস্তুটা যার ভিতরে শান্তির সম্ভার, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আরেকবার বলবো, আপনারা সবাই উত্তরটা দিবেন, বুঝে দিবেন, চিল্লাবেন না, আস্তে করে দেবেন মিষ্টি সুরে। যার ভিতরে এই বস তো কেন খুচুর 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 চোখের সামনে, যার ভিতরে শান্তির সম্ভার, সেই সম্পদটা আল্লাহ বানিয়েছেন। বানিয়ে বলছে দেখবি শান্তি আর শান্তি, বানানো আল্লাহ। সেই শান্তির সম্ভারটা বানানোর পর আল্লাহ বলছে তুই মাল দিয়ে নিয়ে আয়, ওর পেছনে মাল খরচা কর। আর রসুল বলছে তুইও মহারানা দিয়ে হালাল করে নিয়ে আয়, দেখবি শান্তি আর শান্তি। এটা আল্লাহ বলছেন। একটা উদাহরণ দিব। এই শান্তির সম্ভারটা বানিয়েছেন কে? এবার সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান 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 পাখা ঘুরবে,
ওই ফ্যানে 3টে পাখা আছে, 4টা 6টা এখন নতুন নতুন জিনিস বেরিয়েছে, কিন্তু ওর একটা মোটর আছে, মোটরটা ঘুরবে, পাখাগুলো ঘুরবে, উপরের হাওয়া নিচে নামবে। মোটরের পাশে একটা এরকম ব্যাটারির মতো আছে, ক্যাপাসিটার নাম ওটা। আপনি প্লাগে যেমনই দেন ও একদিকে ঘুরাবে, প্লাগটা এইদিকে দেন এমনি করে দেন একদিকে ঘুরাবে। যখন উপরের হাওয়া নিচে নামবে তখন আপনার ভিতর থেকে একটা শব্দ আসবে, আহ জানটা ঠান্ডা হলো, এলো না? আহ অনেক দূর আমি হেঁটে এসেছি, ফ্যানটা ঘুরতে লাগলো, আহ জানটা ঠান্ডা হলো। কিন্তু ফ্যানটা খারাপ হয়েছিল, একজনকে ওটা ঠিক করতে দিয়েছেন, সারাতে দিয়েছেন, ও ক্যাপাসিটারের তারটা কেটে ভুল করে উল্টা লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এবারে ফ্যানটা ঘোরার কথা যেদিকে, ওপরের হাওয়া নিচে নামবে, যেই সুইচ দিয়েছে ফ্যান ঘুরছে ফুল স্পিডে, কিন্তু নিচের হাওয়া উপরে গেছে। তখন লুঙ্গিটা ধরতে হবে, নাহলে মান সম্মান ইজ্জত বলে কিছু আর বাকি থাকবে না। তাহলে এই মহিলা নামে শান্তির ভান্ডারটা কে বানিয়েছেন? আর আল্লাহ ক্যাপাসিটিটা কি করলেন? এটাকে বাড়িতে চালিয়ে শান্তি নেওয়ার জন্যে তুমি ওর পিছনে মাল খরচা করো। বিবি বলছে তুমি ওকে মহারানা, রসুল বলছে মহারানা দাও, দিয়ে ঘরে নিয়ে এসে বলো আহ জানে কি শান্তি। আর আপনি আমি মেকানিক্যাল হয়েছি নতুন, আল্লাহ মানা যাবে না, রসুলও মানা যাবে না, আমি টাকা লিব, বউ লিব, আর মহারানা ওটা একদিন ধুমকিয়ে মাফ করে লিব, এই নিয়তে মাল নিয়ে এসছে। আল্লাহ বলছে তুই তো বড় মেকানিক, ঘর যা শান্তি দেখা অশান্তি লাগিয়ে দিবে। লুঙ্গি ধরবি না তো গোটা বংশকে জেলে ভরবে নারায়ণগঞ্জে। একটা জিনিস ভাবার আছে, এই মালকে নিয়ে বলছি। আমি ডাক্তারখানায় গিয়ে ঢুকলাম, ডাক্তার বলছে কি হয়েছে? আমি যেগুলো বলছি আপনারা 1 2 করে গুনবেন। প্রথমে বললাম মাথা চক্কর দিচ্ছে, ঘুরছে। 2 নম্বরে বললাম ঘন ঘন পিসাব। 3 নম্বরে বললাম এনার্জি লস, ভাল লাগছে না কিছু। 4 নম্বরে বললাম ঘুম হচ্ছে না। কয়টা বললাম? আরেকবার, মাথা ঘুরছে, এনার্জি লস, ঘন ঘন পেশাব, ঘুম হচ্ছে না। কটা বললাম? ডাক্তার একটা বললে ডায়াবেটিস। একাই 4খানা কাজ করছে, এমন ক্লিয়ার ডায়াবেটিস, সব 4টা বল একা মারছে। আমি বুঝে নিলাম